সামনেই দুর্গাপুজো, চারিদিকে উৎসবের আবহ। তার মাঝেই রাস্তার বেহাল পরিস্থিতি ঘিরে ক্ষোভের সঞ্চার হয়েছে সাধারণ মানুষের মনে। রায়গঞ্জ শহরের উপর দিয়ে বিস্তৃত পুরনো জাতীয় সড়কের বেশ কিছুটা অংশ একেবারেই বেহাল। বিশেষ করে কুলিক সেতু ও তার সংলগ্ন রাস্তার পরিস্থিতি জরাজীর্ণ। বিগত দিনেও আরসিটিভি সংবাদে এই খবর সম্প্রচারিত হয়েছে। এক সময় এই রাস্তাটির নাম ছিল 34 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তা দিয়ে সমস্ত গাড়ি যাতায়াত করত। তখনও অনেকটা নড়বড়ে ছিল এই সেতুটি। পরবর্তীতে রূপাহার থেকে বাইপাস সড়ক চালু হওয়ায় শহরের অভ্যন্তরস্থ এই রাস্তা জাতীয় সড়কের তকমা হারায়। মালবাহী দূরপাল্লার গাড়ি চলাচল কমলেও যাত্রীবাহী বাস কিংবা লোকাল বিভিন্ন গাড়ি, টোটো, বাইক এই রাস্তা দিয়ে চলাচল করে। বর্তমানে প্রবল বৃষ্টিপাতের কারণে কুলিক সেতু এবং সংলগ্ন রাস্তায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। তাতে জমে রয়েছে জল, উঠে গিয়েছে পিচের আস্তরণ। গর্তে চাকা পড়লেই ঘটছে দুর্ঘটনা। প্রাণের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। মাঝে মধ্যে দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে পুজোর আগে রাস্তাটির এই অংশের সংস্কার চাইছেন সাধারণ মানুষ। সংবাদ মাধ্যমের দ্বারা প্রশাসনের কাছে সকলেই আবেদন জানিয়েছেন, না হলে যে কোনো মুহূর্তে বড় সড় দুর্ঘটনা ঘটে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সকলেই। ব্রিজের এই পার আর ওই পারে এত গর্ত হয়ে আছে, বাইক নিয়ে চলা খুব সমস্যা। এবং নিত্য প্রতিদিন গাড়ি যাওয়া আসা করছে, গাড়ি যে যাচ্ছে খুব রিস্কের মধ্যে গাড়ি যাচ্ছে, এবং টোটোগুলোও চলছে খুব রিস্কের মধ্যেই চলছে। কখন কি দুর্ঘটনা ঘটবে বলা যায় না। কিছুদিন আগেই এখানে একটা টোটো স্কুল বাচ্চা নিয়ে পাল্টে খেয়েছে, তাতে কিছু হয় না, অল্পের মধ্যে সবাই বেঁচে গেছে। আর টোটোগুলো এমন খারাপভাবে চলে, ডান বা দেখা দেখি না হট করে কাটে, পিছনে কে আছে মানে বলা মতো না। কিছুদিন আগে আমিও নিজেও বেঁচে গেছি, টোটোওয়ালা গর্ত বাঁচা থেকে আমাকে চাপিয়ে দেয়, আমি যাই গর্তের মধ্যে পড়ে মানে আমার কিছু হয়নি, আমি নিজেকে সামলে নিয়েছি। তো আমি চাই যে সরকার এই প্রশাসনের কাছে যেন সামনে পূজা আছে, রাস্তার এই পারে ওই পারে যে খারাপ হয়ে আছে গর্তগুলো যেন ভালো মতো মেরামত করা হয়। এই আজকে সকালবেলা এখানে জোড়াতালি বলতে কিছু পাথর আর কিছু মিক্সড করা ডাস্ট দিয়ে বন্ধ করে চলে গেছে। এখন কন্টিনিউ গাড়ি চলবে, ঘন্টা দুয়েকের মধ্যে আবার সেই পাথরগুলো আবার জেকে সেই আগের মতন আবার গর্ত হয়ে যাবে। তো এইভাবে করে তো কাজ করে তো কোনো লাভ নেই। এটাকে ভালোভাবে শক্তভাবে কাজটা করলে পরে খুব ভালো হয়। এই ব্রিজের এখানটা গর্ত হয়ে যাচ্ছে, বৃষ্টি পড়তেছে, বড় বড় গর্ত হয়ে যাচ্ছে। আর রাস্তায় যাচ্ছে টোটো, টোটো পাল্টি হয়ে যাচ্ছে। রাস্তাটা আগে ঠিক ছিল, কিন্তু এখন বৃষ্টির জন্য বহুত খারাপ হয়ে যাচ্ছে রাস্তাটা। বহুত গাড়ি চলাচল হয়, গাড়ি ভেটভেটিগুলাও অসুবিধা হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, টোটো আটকে যাচ্ছে। কয়েকদিন আগে টোটো পাল্টি খাই গেছিলো, মহিলার মাথা ফাটে গেছিলো। এখন তো খুব গর্ত, তারপরে আসছিল অল্প অল্প হালকা হালকা পাথর দিয়েছে, বাস ওই হয়ে আছে। এই 2-3 দিনের বৃষ্টিতে আগামী দিনে তো আরো বৃষ্টি হবে। হ্যাঁ, আরো আরো গর্ত হবে। এটা ভালো করে যদি রিপেয়ার করা যায়, তাহলে পূজার মধ্যে এর থেকে বড় বড় দুর্ঘটনা ঘটবে। কুলিক ব্রিজের অবস্থা তো যা ইচ্ছা তাই। এই 2 দিনের বৃষ্টিতে বড় বড় গর্ত হয়ে আছে। এখান দিয়ে তো আগে এনএইচ ছিল, এখন এনএইচ নাই। এই কুলিক ব্রিজে প্লাজে রাস্তার গুরুত্ব কেউ দিচ্ছে না, যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। কালকে একটা ভুড়ভুড়ি উল্টে গেছে, টোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। 2 দিনের বৃষ্টিতে এই অবস্থা, মানে রাস্তা নেই, রাস্তা নাই। আপনি যা দেখে আসেন, প্রশাসনের কোনো রকম ইসেই নেই। সামনে তো পুজো আছে, সামনে পুজো, আরো বড় বড় দুর্ঘটনা হতে পারে। চাচ্ছি যে প্রশাসন দেখুক, এটা ঠিক করুক রাস্তাটাকে, ব্রিজটাকে ঠিক করুক।